ডক্টর মরিস বুখাইরি উনি করলেন কি, কোরআনের ভুল বের করতে গেলেন। কি ভুল বলল? কোরআনে ভুল আছে কি ফেরাউনের লাশ নাকি কিয়ামত পর্যন্ত থাকবে। নাম শুনেছেন তো ফেরাউন? ফেরাউনের লাশ কিয়ামত পর্যন্ত থাকবে। ডক্টর মরিস বুখাইরি উনি করলেন কি, গবেষণা শুরু করলেন কোরআনের ওই আয়াতকে নিয়ে। 11 পারায় সূরা ইউনূসের আয়াতকে নিয়ে গবেষণা করলেন। কখন? যে কোরআনে লেখা আছে মুসা নবী দলবল নিয়ে যাচ্ছে, পেছনে ফেরাউনের দলবল। মুসা নবী করেছেন কি, আল্লাহকে বললেন, আল্লাহ সামনে সমুদ্র, সামনে পানি, পেছনে শত্রু, কি করব? তো আল্লাহ বললেন, তুমি তোমার হাতের লাঠিটা ফেলে দাও। মুসা নবীর হাতে একটা লাঠি ছিল, নাম শুনেছেন? আচ্ছা, ওই লাঠিটা মুসা নবী কোথায় পেলেন? মুসা নবী কোথা থেকে পেলেন? গাছের ঢাল ভাঙলেন নাকি? না না না, আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে এসেছিলেন অনেক কিছু নিয়ে এসেছিলেন, তার মধ্যে একটা গাছের ডাল ভেঙে এনেছিলেন আর একটা পাথর নিয়ে এসেছিলেন। সেই পাথরটার নাম হলো হজরে আসওয়াদ। যে হাজী সাহেবরা যে পাথরটায় গিয়ে চুমা দেয়, ওই পাথরটা আদম নবী সঙ্গে করে নিয়ে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা গাছের ডাল ভেঙে এনেছিলেন। সেই গাছের ডাল ভাঙাটা কি জানেন? আদম নবীর পরে আদম নবীর সন্তান শীষ নবীর কাছে গেল ওই ডালটা, তারপরে গেল একের ইদ্রিস নবীর কাছে, তারপরে আস্তে আস্তে এলো কার কাছে? লাস্টে এলো মুসা নবীর কাছে। মুসা নবীর কাছে ওই লাঠিটা এলো। মুসা নবীর কাছে যখন এলো, তার কারামতি, এই মুজিজা, ওই লাঠির মুজিজা মুসা নবীর মাধ্যমে আল্লাহ পাক দেখিয়ে দিলেন। সেই জান্নাতের গাছের ডাল ভাঙা, ওই ডালটা ভাঙা, ওই লাঠিটা। ভাববেন না যে ওই যাই তাই লাঠি ওটা। তো মুসা নবী বললেন, আল্লাহ আমি কি করব এমন সময়? তখন আল্লাহ পাক বললেন, মুসা তুমি এক কাজ করো, তোমার হাতে যে লাঠিটা আছে ওই লাঠিটা ফেলে দাও। যেই ফেলে দিল, 12টা রাস্তা হয়েছিল। কটা রাস্তা বাবা? 12টা রাস্তা হলো। প্রত্যেক রাস্তা দিয়ে দলবল চলে গেল। মুসা নবী ওপারে পার হয়ে গেল। তারপর আল্লাহ পাক বললেন, মুসা এবারে লাঠিটাকে তুলে নাও। যেই তুলে নিল, পানি একত্রিত হয়ে গেল। ফেরাউনের দলবল তখন মাঝখানে, ফেরাউনের দলবল মাঝখানে, পানিতে ডুবে মরে গেল। ফেরাউনের দলবল যখন মরে যাচ্ছিল, ফেরাউন নিজে তখন কি বলছিল শুনো। ফেরাউন নিজে তখন বলছিল, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি ঈমান আনছি তার উপরে, বনি ইসরাঈলরা যার উপরে ঈমান এনেছে আমি তাকে বিশ্বাস করছি। তখন আল্লাহ পাক বললেন, আল আনা ওয়া তাসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ পাক বললেন, এই তো কিছুক্ষণ আগে তুই আমার বিরোধিতা করছিলিস, ঠিক আছে, আমি আল্লাহ আজকের করলাম কি, তোর দেহটাকে ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। তোর দেহটাকে আমি কিয়ামত পর্যন্ত রেখে দিলাম। তোর দেহ দেখে বিশ্বের মানুষ তারা ভাববে যে ফেরাউন বলে একজন ব্যক্তি ছিল, আল্লাহর বিরোধিতা করেছিল, নবীর বিরোধিতা করার কারণে তার দশা এইরকম হয়েছে। আজও পর্যন্ত 3700 বছরের লাশ, আজও সেই লাশ রয়েছে, ফেরাউনের লাশ। কোথায় পেয়েছেন? কোরআনের এই আয়াতকে নিয়ে ডক্টর মরিস বুখাইলি গবেষণা করে অবশেষে ইসলাম গ্রহণ করে ফেললেন। জোরে বলুন। যারা কোরআনকে নিয়ে গবেষণা করতে গেছে তারাই কোরআনের ভালোবাসায় পড়েছে। বাস্তবটাই বললাম। কোরআন পড়ুন, সঠিকভাবে পড়ুন আর গবেষণা করুন, করলেই পাবেন। কোরআন হচ্ছে পৃথিবীর সবকিছু এই কিতাবটির ভিতরে রয়েছে। 6666টা আয়াত বা বাক্যের ভিতরে সুন্দর করে টু দি পয়েন্টের উপরে ইঙ্গিত দেওয়া আছে, সূত্র হিসাবে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। চলুন একবার একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বাপেরা, আমি বুঝতে পারছি এই আলোচনা শুনতে গেলে না একটু ধৈর্যের পরিচয় লাগবে। যাই হোক, আপনাদেরকে আমি বক্তব্য শেষের দিকে নিয়ে যাব, আর বেশি নয়। তবে শেষের দিকে বক্তব্যগুলো একটু গুরুত্ব দিয়ে শুনুন। বুঝতে না পারলে আমাকে বলুন। কিয়ামতের মাঠে আল্লাহ পাক আমাদেরকে দুই দিকের প্রশ্ন করবে। কদিকের? বাবা, এ বাবা, তুই বাদামটা খেয়ে নে, খেয়ে নে, ভালো হবে। আসলে কি জানেন, এইভাবে জলসা দেবেন না। জলসার একটা গুরুত্ব আছে।
কষ্ট করে আসি তো, রাগ করবেন না, আমি এটাকে ক্লাস বলে মনে করি, এটাকে একটা ক্লাস বলে মনে করি। এমএ সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের যখন পড়াই তখন 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা চলে যায়, তো এটাকে একটা ক্লাস বলে মনে করি। 2.5-3 ঘন্টার একটা ক্লাস হবে, এই ক্লাসের মধ্যে অনেক কিছু শেখা বোঝা জানা হবে। এজন্য আমি অনুরোধ করব আপনাদেরকে, প্লিজ অ্যাটেনশন নিয়ে কথাগুলো একটু শুনুন, আপনার লস হবে না, এতটুকু বলতে পারি আপনাকে। প্লিজ একটু শুনুন, বেশি সময় দিতে হবে না, কয়েক মিনিট একটু সময় দিন, গুরুত্ব দিয়ে শুনুন, আমি অনুরোধ করছি আপনাদেরকে। চলুন, কিয়ামতের মাঠে সৃষ্টিকর্তা আমাকে আপনাকে দুই দিকের প্রশ্ন করবে, দুই দিকের প্রশ্ন। 1 নাম্বার প্রশ্ন হবে হুকুকুল্লাহ, আল্লাহর হক সম্পর্কে। 2 নাম্বার প্রশ্ন হবে হুকুকুল ইবাদ, বান্দার হক সম্পর্কে। চলুন প্রথমে আমরা আলোচনা করি আল্লাহর হকটা কি। এই আলোচনা মাথায় রাখুন, এর মাঝখানে একটা ছোট্ট একটা টপিক বের করে আনি অ্যাটেনশন হওয়ার জন্য। এই মাসটার নাম ছিল রজব মাস, তাই তো? আল্লাহ নবী মেরাজে গিয়েছিলেন, তাই তো? আরে ভাই বলুন না, কথা বলুন না। জান্নাত জাহান্নাম দেখলেন, তাই তো? তো জান্নাতে কি দেখলেন, জাহান্নামায় কি দেখলেন, সংক্ষেপে একটু দয়া করে একটু শুনে যান। নবীজি জান্নাতের ভিতরে হাঁটছিলেন, স্বর্গের ভিতরে হাঁটছিলেন, হাঁটতে হাঁটতে হঠাৎ একজনের জুতোর আওয়াজ নবীর কানে এলো, জুতোর আওয়াজ জান্নাতের ভিতরে। নবীজি মনে মনে ভাবলেন, স্বর্গের ভিতরে জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কার রে? নবীজি বলছেন, আমি ঘুরে তাকিয়ে দেখি, সামিতু খসখসাতান আমামি ফিল জান্নাতি ফাইজান বেলালুন, বেলালের জুতোর আওয়াজ। আল্লাহ নবী পরে বেলালকে জিজ্ঞাসা করলেন, বেলাল পৃথিবীতে কি এমন কাজ করেছো তোমার জুতোর আওয়াজ আমি জান্নাতে শুনতে পেলাম? বেলাল ঝরঝর করে কাঁদছে। বেলাল কি বলছে জানেন? সংক্ষেপে বলে দিচ্ছে, শুনে নিন, মা বোনেরাও শুনুন। বেলাল বলছে, হে নবী, পৃথিবীতে তেমন কোনো কিছু করতে পারিনি আমি, তবে দুটো কাজ করি। কি? 1 নাম্বার, জীবনে কোনোদিন বেশিক্ষণ নাপাক অবস্থায় থাকি না। ভাষা বুঝতে পারলেন? নাপাক অবস্থায় আমি বেশিক্ষণ থাকি না। বলছে কি করো? বলছে, হে নবী, দেহ থেকে যখন নাপাক হয়ে যায় তখন অজু গোসল তায়াম্মুম যেটার প্রয়োজন সেটা করে আমি সঙ্গে সঙ্গে নাপাক থেকে পাক হয়ে যাই। কেন? কারণটা কি? বলছে, আমি ওই নাপাক অবস্থায় যদি মারা যাই, নাপাক দেহ নিয়ে, অপবিত্র দেহ নিয়ে সৃষ্টিকর্তার সামনে কিভাবে দাঁড়াবো? আর আপনি আপনি কি করেছেন? স্বামী স্ত্রী রাত 12টার সময় নাপাক হয়েছেন, পরের দিন বেলা 2টোর সময় গোসল করছেন বাজার ঘুরে এসে, এই নাপাক দেহ নিয়ে বাজার করলেন, সবকিছু করে এসে আপনি কাজ করছেন, গোসল করছেন। আবার কি? গোসলের 3টে ফরজ, গড়গড়া সহ কুল্লি করা, নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো, সারা শরীরটা ভালো করে ধৌত করা, 3টি আদায় করলেন না, আপনি পাক হয়ে গেলেন। আগে নাপাক থেকে পাক হন, 1 নাম্বার। 2 নাম্বার, নবী বেলাল বলছেন, হে নবী, আমি নাপাক থেকে পাক হয়ে মসজিদে নববীতে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। এই নাপাক শব্দটা যখন এলো, শুনে নিন, আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছে কিছু সঙ্গীকে নিয়ে, 2 কবরের মাঝখানে নবী দাঁড়িয়ে গেলেন, বুখারীর হাদিস। 2 কবরের মাঝখানে দাঁড়িয়ে গেলেন নবীজি। নবীজি বলেন, এই দাঁড়াও 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 দাঁড়াও, সব দাঁড়াও দাঁড়াও, এই 2 কবরবাসীর জন্য আমার একটু দোয়া চাইবো আল্লাহর কাছে। কবরবাসীদের উদ্দেশ্যে জলসা না? হ্যাঁ, কবরে ঢুকবেন তো? ঢোকার আগে শুনে নিন, যারা গেছে একবারও ফিরে আসেনি, যদি একটা ফিরে আসতো না, একজন 1 পিস ওই কাপন পরা অবস্থায় যদি এসে মাইকের সামনে বলতো, ভাই রে এত মার মারছে, কোনো ব্রেক দিচ্ছে না, কথায় কথায় মারছে, সবকটা জলসার প্যান্ডেলে ঢুকে যেত, মসজিদে আর ভর্তি হয়ে যেত। চলুন, এই বিশ্বাসটার নাম হলো ঈমান। চলুন, নবীজি বললেন, দোয়া করলেন নবীজি, নিজে কাঁদলেন, সাহাবীদেরকেও কাঁদালেন,
মোনাজাত শেষ, নবীজি বললেন, এই ওই খেজুর গাছ না ওটা? জি। খেজুর গাছের দুটো ডাল ভেঙে আনো তো। খেজুর গাছের দুটো ডাল ভেঙে আনা হলো। নবীজি করলেন কি, দুটো কবরে দুটো খেজুর গাছের ডাল পুঁতে দিলেন। আপনাদের এলাকায় কবরে খেজুর গাছের ডাল পোঁতেন? এই হলো ইতিহাসটা, শুনে নিন, এই প্রথম ইতিহাস। এখন সাহাবীরা সঙ্গে যারা ছিলেন তারা বললেন, হে নবী, আপনি দয়া করে একটু খুলে বলুন। হঠাৎ দুই কবরের মাঝখানে দাঁড়ালেন, কাঁদলেন, কাঁদালেন, আবার দুটো খেজুর গাছের ডাল পুঁতে দিলেন কেন? নবীজি বললেন, শোনো, এই দুই লোকের কবরে কঠিন শাস্তি হচ্ছে, আল্লাহ আমাকে দেখাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি। তখন একজন ব্যক্তি বললেন, হে নবী, পৃথিবীতে এই দুই ব্যক্তি কি এমন কাজ করত যাদের জন্য কবরে শাস্তি পাচ্ছে? এক নাম্বার নবীজি বললেন, শোনো, প্রথম লোকটা করত কি, পেশাব ফিরে পানি নিত না, নাপাক অবস্থায় জীবন যাপন করত। এই মুসলিম যুবক ছেলে, বাড়ি থেকে ভেবো। দুই নাম্বার লোকটা করত কি, নামিমা, পরনিন্দা, পরচর্চা, কথা লাগালাগি, চুগলখড়ি করত। এর কথা না ওকে লাগাতো, ওর কথা না ওকে লাগাতো, ওরা মারামারি করতো, মাঝখান দিয়ে বসে মজা লুটতো। এই ধরনের মানুষ দু নাম্বার লোকটা ছিল। বাড়িতে গিয়ে ভাববেন, চলো আর এক বস্তা আলু দেবে, কে আছে বাবা, একটু দয়া করে মেহেরবানি করে নামটা লেখান না, 1 বছর বাকি জলসা, আগামী বছর জলসার জন্য আপনারা দান করবেন, দয়া করে মেহেরবানি করে একটু দান করেন, একটু দয়া করে মেহেরবানি করে দেন, আল্লাহর রাস্তায় দেন। বাপেরা, একজন ব্যক্তি কে আছে 50 কিলো চাল দিয়েছে আমার এক বাবাজি, আর একজন ব্যক্তিকে দেবে 50 কিলো চাল। 50 নয় 25 কিলো চাল দেন, 25 কিলো চাল দেন, আগামী বছর ইসালে সওয়াবের জন্য। এই জলসায় এত সুন্দর, এই গ্রামের মানুষেরা বিভিন্ন দিকের সহযোগিতা করে আজকের এই জলসা কায়েম করেছেন। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করছি, বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুপু, মামা মামি, শ্বশুর শাশুড়ির নামে আল্লাহর রাস্তায় একটু দান করেন। একজন ব্যক্তি কে আছে, একটু হাতটা তুলুন না বাবা, দয়া করে মেহেরবানি করে একটু দান করেন। আবুল হোসেন 500 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। বাবা একটা 1000 টাকা দেবে একজন ব্যক্তি কি আছে, 1000 টাকা চেয়েছে আপনাদের কাছে। আল্লাহর কোন বান্দা আছে 1000 টাকা দান করবেন, আল্লাহর রাস্তায় একটু দান করেন না। আল্লাহর কোরআন বলছে, আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাকুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররাম ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর রাস্তায় টাকা পয়সা ধন সম্পদ গুলোকে দান করেছে, রাতের বেলা দান করে, দিনের বেলা দান করে, গোপনে দান করে, প্রকাশ্যে দান করে, ফালাকুম আজরুকুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তাই আপনাদের কাছে আমি ভিক্ষা চাইছি বাবা, আল্লাহর রাস্তায় একজন ব্যক্তি কে আছে, একটু দয়া করে হাতটা তুলুন না বাবা। 500 টাকা দেবেন অথবা 1000 টাকা দেবেন, একটু দয়া করে মেহেরবানি করে নামটা লিখিয়ে দিন। 1 বছর বাকি, আগামী বছর জলসার জন্য, তাবারুকের জন্য আপনাদের কাছে বলছি বাপ, আপনি দান করেন, এই দান কোনোদিন বিফলে যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খসলাতানি আহাব্বু ইলাল্লাহ, মানুষের দুটো অভ্যাস আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, as-সাখাওয়াতু, দান করা, ও হুসনুল খুলক, উত্তম চরিত্র। মা আপনাদের কাছে গিয়েছে, মায়েরা বোনেরা আপনারা একটু দয়া করে মেহেরবানি করে দেন। হ্যাঁ, ওই জন্য বলছি, আগামী বছরের জন্য যদি ওয়াদা করেন একটু দয়া করে দেন। বাপেরা 500 করে টাকা নগদ করে দেন না, যার যেমন আওকাত আছে। আমি আপনাদের কোনো চাপ করছি না, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সকলে চলে আসেন, ভিতরে চলে আসেন। বাবা এতক্ষণ তো কষ্ট করে বাইরে দাঁড়িয়েছিলেন, দয়া করে মেহেরবানি করে এবার একটু ভিতরে আসেন। বাপেরা একটু দয়া করে মেহেরবানি করে দেন না। আক্তারুল মোল্লা 25 কিলো চাল দিয়েছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবা 75 কিলো হয়েছে,
আর 25 কিলো দিলে 1 কুইন্টাল হবে, 1 কুইন্টাল চাল হবে। একজন ব্যক্তি কি আছে আর 25 কিলো চাল দেবে, 50 কিলো দিলে তো আলহামদুলিল্লাহ। বাবা 25 কিলো চাল দেবে একজন ব্যক্তি কি আছে। আমার বাপেরা দয়া করে মেহেরবানি করে একটু দেন। 25 কিলো চাল দেন। আল্লাহর কোরআন বলছে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে মৃত্যু আসার আগে টাকা পয়সা ধন সম্পদ গুলোকে আল্লাহর রাস্তায় দান করে যাও, মৃত্যু এসে গেলে আর দান করতে পারবে না। তাই অনুরোধ করছি বাপেরা, মৃত্যু আসার আগে আপনি আল্লাহর রাস্তায় দান করে যান। ওয়াদা করেন একটু অন্তত 25 কিলো চাল চেয়েছি। একজন ব্যক্তি একটু হাতটা তুলুন না, আল্লাহর রাস্তায় 25 কিলো চাল। যুবকদের কাছে আমি অনুরোধ করছি। আব্দুল মজিদ বাবাজি আমার 25 কিলো চাল দিয়েছে, আবার 1 বস্তা আলু দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবা 1 কুইন্টাল চাল হয়েছে। আলহামদুলিল্লাহ। এক ভাই নাম বলতে মানা করেছে, গোপন দান কোরআনে আছে, গোপনে দান করো, প্রকাশ্যে দান করো, রাতের বেলা দান করো, দিনের বেলা দান করো, কোরআনে আছে বিল্লাইলি ওয়ান নাহার সিররাম ওয়া আলানিয়া, গোপনে প্রকাশ্যে, রাতের বেলা দিনের বেলা। তো এক ভাই 50 কিলো মুরগির টাকা দিয়ে দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। নগদ 1000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ 1500 টাকা হলো। বাবা আরেকজন ব্যক্তি 500 টাকা দিলে 2000 টাকা হবে। একটু দয়া করে মেহেরবানি করে দেন। বাবা আপনাদের কাছে রুমাল নিয়ে যাচ্ছে, দয়া করে মেহেরবানি করে দেন। দুনিয়াতে তোর কত বাড়ি ছিল, অনেক টাকা করি। 50 কিলো চাল দিয়েছে একজন ব্যক্তি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 1.5 কুইন্টাল চাল হয়েছে, আর 50 কিলো চাল লাগবে। 2 কুইন্টাল চাল দরকার। মোটামুটি আর 50 কিলো চাল খেয়ে দেবেন। আগামী বছর ইসালে সবে, আগামী বছর জলসায়। শামীম গাজী আগামী বছর জলসার জন্য আব্বা বাবু দাদু দাদির জন্য 10,000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দাদিমা